প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি কি চান? স্কুল সার্ভিস বা এসএলএসটি 2025 নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি চান সেইটা তিনি খুলে বা খোলসা করছেন না কেন? হ্যাঁ, আমরা সবাই বুঝতে পেরেছি যেভাবে নিউ প্যাটার্ন করেছেন পরীক্ষার এসএলএসটি 2025, তাতে আগের দুর্নীতিটা ঢাকার জন্যে আরেকটা দুর্নীতি করার একটা প্রয়াস ছাড়া আর অন্য কোনো কিছু নয়। কারণ নতুনদের পরীক্ষা নিয়ে কি লাভ তালে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে নতুন যারা পরীক্ষায় বসবে তাদের কিন্তু কোনো কিছু তারা করতে পারবে না। কারণ 35 নম্বরের একাডেমিক থেকে চলে আসলো একাডেমিক একদম ছোট্ট 10 নম্বর। এবং কেন সেটা করলো সবাই কিন্তু যারা আমরা এটা নিয়ে চর্চা করি আমরা কিন্তু জেনে গেছি। যারা 2016-তে আছেন তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার কম, অনার্সে কম, মাস্টার ডিগ্রিতে কম, খুব বিএডে কম। কিন্তু এখন 2021-এর পরে লকডাউনের পর থেকে কিন্তু ছেলে মেয়েদের এখন যারা পাশ করেছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্সে গাদা গাদা নাম্বার, আর সেখানেই এই নিউ কামাররা কিন্তু বেশি নম্বর পাবে। সেইটা ভয় মাননীয় মমতা ব্যানার্জির, তাহলে অযোগ্য এবং চাকরিহারাদের কিন্তু জায়গা করে দিতে পারবো না। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন হাতে 30 নম্বর থাকলো, 10 নম্বর এক্সপিরিয়েন্স আর 20 নম্বর হচ্ছে গিয়ে ইন্টারভিউ। সেখানেই আমি কিন্তু যাকে মনে করব আমরা তাকে নেব, এবং এটার উপরে মামলা হচ্ছে একেবারে নিশ্চিত। কিন্তু পরীক্ষা কিন্তু বাতিল হবে না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার, পরীক্ষা বাতিল করা যাবে না। অর্থাৎ এই যে পদ্ধতি, এই পদ্ধতির চেঞ্জ হবে। কেন? পুরো 100 নাম্বার লিখিত পরীক্ষা নিক না, যার জ্ঞান আছে, জ্ঞানের বহর আছে, সে প্রতিভা আছে বা পরিশ্রম করেছে, সেই চাকরি পাবে। তাহলে সঠিক মেধাকে বা সঠিক পরিশ্রমকে কিন্তু স্কুলে পাঠাতে পারবেন। কিন্তু সেদিকে না, মেধার উপরে জোর না দিয়ে মাধ্যমের উপরে বেশি জোর দিয়েছে। অর্থাৎ যে মাধ্যমে টাকাটা আসবে তার উপরে বেশি জোর দিয়েছে। সুতরাং আপনারা একটু অপেক্ষা করুন। ফর্ম ফিল আপ পরীক্ষা এখন অনেক বাকি আছে, 3 মাস। তার আগেই দেখবেন এই প্যাটার্নের কিন্তু পরিবর্তন হচ্ছে বলে আইন মহল যারা আছেন তারা কিন্তু আমাকে বললেন যে কোর্টে উঠলেই, কারণ পরিষ্কার করে বলা আছে ফ্রেশ যে পরীক্ষা হবে সেখানে কোনো রকম অ্যাডভান্টেজ দেওয়া যাবে না, এবং বেশি সুযোগ সুবিধা তাদের দেওয়া যাবে না। তাহলে এই সুযোগ সুবিধা দেওয়া হলো কেন? এই পয়েন্টে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু এই প্যাটার্নটা ক্যান্সেল করে দেবে, কিন্তু পরীক্ষা ক্যান্সেল করবে না।